জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন আব্দুল হাই। কামারপুর থেকে গ্রেপ্তার আব্দুল হাই। জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত 9 জন গ্রেপ্তার। জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। কামারপুর থেকে গ্রেপ্তার আব্দুল হাই। কামারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল হাইকে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন পুলিশ কর্মী সাব ইন্সপেক্টর পদে কর্মরত আব্দুল হাই। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। দেখো, তোমায় জানিয়ে রাখবো যে ফেক পাসপোর্ট কাণ্ডে এখনো অব্দি গ্রেপ্তার টোটাল 9 জন। 5 জন নয়, এখনো অব্দি গ্রেপ্তার টোটাল 9 জন। এবং গতকালকে রাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্মী তিনি, এবং আব্দুল হাই তার নাম, তাকে কামারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অত্যন্ত যেটা উল্লেখযোগ্য, তিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী, তিনি সাব ইন্সপেক্টর পদে ছিলেন এবং এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তিনি। তবে কিভাবে এই চক্রের সঙ্গে সে জড়িত এবং কিভাবে এই সিকিউরিটিকে হ্যাম্পার করতেন তিনি, কারণ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন মানে হচ্ছে এখানে কাজ করা মানে পাসপোর্টের যাবতীয় সমস্ত কিছু এই জায়গাতে থাকে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে যে ফেক পাসপোর্ট বানাতো সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত গোয়েন্দারা, এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে নেওয়ার তারা আবেদন জানাবেন, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কারণ হচ্ছে যে এই চক্রের সঙ্গে কতদিন ধরে যুক্ত, কতগুলো ফেক পাসপোর্ট বানিয়েছে এবং এই ফেক পাসপোর্ট ইউজ করে যে মোটা টাকা তারা নিত, কার কার কাছে সেই ফেক পাসপোর্ট গেছে এবং এমন কেউ অনুপ্রবেশকারী তারা এসেছে কিনা এই ফেক পাসপোর্টের সাহায্য নিয়ে, যারা ন্যাশনাল সিকিউরিটির কারণ হতে পারে বাংলাতে, সেই বিষয়টাই কিন্তু মূল নজরে রাখছে গোয়েন্দারা। এবং সেই কারণের জন্য তাকে গতকাল রাতে কামারপুর তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। ধন্যবাদ তোমার রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে।